দেখতে গিয়েছিলাম ৩০০ বছরের পুরনো পানির কূপ, আর সেখানে গিয়ে গাছের মাথায় উঠে আটকে পড়েছিল জায়েদ খান। অবশেষে তাকে 999 কল দিয়ে নামাতে হয়েছিল। তো আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে মজা হবে, তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার বাসার কাছেই যে ৩০০ বছরের পুরনো একটা পানির কূপ আছে তা তো আমার মনেই ছিল না। তো আমি এবং আমার বন্ধু জায়েদ খান গিয়েছিলাম হচ্ছে সেই ৩০০ বছরের পুরনো পানির কূপ এক্সপ্লোর করতে। তো চলুন একবারে গিয়ে আমরা ৩০০ বছরের পুরনো পানির কূপ দেখে আসি। তো ওই দিনের ওয়েদারটা এত পরিমাণে সুন্দর ছিল, মানে প্রথমে আমার বেশ ভালোই লাগছিল, মেঘ টেক মিলিয়ে সেই লাগছিল। তো আমরা চলে আসলাম একবারে যেখানে ওই ৩০০ বছরের পুরনো পানির কূপ আছে। তো মেঘ টেক তো ছিল ভাই, বাট হঠাৎ করে প্রচুর পরিমাণে রোদ উঠে গেল, বাট তাও ওয়েদারটা বেশ ভালো লাগছিল। বাট হবে কি, হাত পা একবারে পুড়িয়ে যাচ্ছিল। আবার মাঝে মাঝে মেঘ হচ্ছিল, রোদ হচ্ছিল, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আর ওইদিকে আমার বন্ধু আহানাব মানে জায়েদ খান তো ডিগবাজি দেওয়ার চেষ্টা করছিল বারবার, মানে সে বলছিল যে ডিগবাজিটা এখন মারবো না, আমাদের 1K ফলোয়ার হয়ে গেলেই মারবো। তো 1K ফলোয়ার হলে সে ডিগবাজি মারবে, সবাই মনে রাখবেন হ্যাঁ। তো আমি তো যাচ্ছিলাম আর ভিডিও শুট নিচ্ছিলাম, আমার সেই লাগছিল। আর এখানে তো দেখতেই পাচ্ছেন, মানে এখানে এসেই মনে হচ্ছিল জায়গাটা একটু পুরানো পুরানো, এমন একটা ভাইবস আছে জায়গাটার মধ্যে। আর এইদিকে জায়েদ খানকে দেখলাম যে সে মাথায় ফুল দিয়ে হাঁটছিল। তো আমি বললাম যে জায়েদ খান এটা আবার কি ব্যাপার? তো সে বলছিল আমি সাদা শার্ট পরেছি দেখো না, তো এখানে ফুল দিতে হবে, না হলে ব্যাপারটা জমবে না। আমি লাইট জায়েদ খান, বুঝতে হবে বিষয়টা ভাইয়া। আমি বলছিলাম ও আচ্ছা আচ্ছা, তুই লাইট জায়েদ খান মনে ছিল না ভাই। তো আর এটা হচ্ছে সেই ৩০০ বছরের পুরনো পানির কূপ, দেখতেই তো পাচ্ছেন। তো হলো যে এই কূপটা দেখানোর মতো ততটা কিছু ছিল না, ওই জন্য জাস্ট একবার আপনাদেরকে দেখালাম। আর এখানে ওয়েদারটা সেই লাগছিল, ওইদিকে পাখি উঠছিল, সব মিলে জোস একটা মানে ব্যাপার ছিল। তো আমারও মনে হলো আমি একটু পাখির মতো ওরা ট্রাই করি, বাট ভাই প্রচুর চেষ্টা করলাম, বাট আমাকে দিয়ে হচ্ছিল না, ডানা নেই, ডানা থাকতে হবে পাখির মতো উঠতে। তো এইদিকে আবার আমি জায়েদ খানের ফুল নিয়ে একটু ওইভাবে ঘুরাচ্ছিলাম, মানে কোনভাবে ঘুরাচ্ছিলাম তা নিজেও জানি না। তো ওখানে ভাই প্রচুর রোদ ছিল, তো বেরিয়ে যেতে হচ্ছিল, দেখতেই তো পাচ্ছেন, মানে একবারে পুড়ে যাচ্ছে এমন একটা অবস্থা। তারপরে তো আমি আর আমার বন্ধু আহানাব মানে জায়েদ খান ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম। তো কই যেন একটা গিয়েছিলাম, আমি ঠিক চিনি না, বাট আমার সেই লাগছিল, জায়গাটা বেশ সুন্দর ছিল। তো এখানে শাহানাব বললো যে আমি হচ্ছে জায়েদ খান ভাইয়া, তো এখন গাছে উঠে দেখাবো, তাও আবার ডিগবাজি মেরে, আমাকে একটু ঠেলে দাও তো ভাইয়া। তো আমি তো জায়েদ খানকে ঠেলে ঠুলে কোনোভাবে ওখান থেকে উঠাচ্ছিলাম, বাট মনে মনে তো ভাবছিলাম যে তুমি একবার গাছের মাথায় ওঠো জায়েদ খান, তারপরে দেখি তোমাকে আজকে নামাইকে। তো আমি ওকে খুব কষ্ট মষ্ট করে ঠেলে মেলে তো উঠিয়ে দিলাম, তো ঝুলেছিল ভাই, আমার যা পরিমাণ হাসি আসছিল। তো ওখানে ঝুলেছিল আর নামতে পারছিল না, তো বলছিল আরে ভাই চার্লি কেন, পড়ে যাবো, কোমর ভেঙে যাবে, এইটা অনেক কিছু বলছিল। বাট আমি তো ওর কথা শুনছিলামই না, আমি তো হাসছিলাম ভাই, আমার এত পরিমাণে হাসি আসছিল। এডিটিং করতে এসে আমার প্রচুর পরিমাণে হাসি আসছিল এই ভিডিওটা দেখে। তো ও বললো আমাকে নামা ভাই, বাট আমি ওকে অর্ধেক নামিয়ে আবার ছেড়ে দিলাম। তো শেষে দেখলাম যে না, বেচারা পড়ে যাবে। শেষে আমার লাইট জায়েদ খান বন্ধু কি হবে, তো ওকে কোনো মতে ওখান থেকে টেনে হিস্টে আবার নামিয়ে দিলাম। কি হয়েছে বন্ধু বলো? এই জায়েদ খান, জায়েদ খান তুমি কই? তো জায়েদ খান তো একটা গাছ থেকে নামতে না নামতেই আর একটা গাছে আবার উঠে পড়লো। তো এবার উঠে সে আর কোনোভাবেই নামতে পারছিল না। তো অ্যাট লাস্টে বলছিল যে 999 কল দে ভাই, আমি এবারে সত্যি নামতে পারবো না। তো আমি ওকে বলছিলাম যে তুই থাক ওখানে, তোর গাছ ওড়ার এত শখ না, তুই থাক। তো প্রায় 10 মিনিট কষ্ট করার পরে, অনেক কষ্ট করে ও নামার চেষ্টা করতে করতে অ্যাট লাস্ট তো নামলো। তো আমি ওকে বলছিলাম যে কি জায়েদ খান, তোমার গাছ ওঠার শখ মিটেছে? তো আমাকে বলছিল ভাই জীবনের ডিগবাজি মারলেও আর গাছের মাথায় উঠতাম না। তো আমরা তারপরে অনেক অনেক জায়গায় ঘুরেছিলাম, বাট ভিডিও শুট করতে মনে ছিল না, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতেই টাইম পার হয়ে গিয়েছিল। তো আজকে আমার ছোট্টখাটো ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।